ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি কালী পুজোর ঠাকুর দেখা চাঁদপাড়া পর্ব 2। তো এই পর্ব 2-এই তোমাদেরকে দেখাবো বেশ কিছু প্যান্ডেল আর ঠাকুর। তাহলে তোমরা দেখতে থাকো। প্রথম প্যান্ডেলটা চলে এলাম, এখানে মা কালী দশভুজা বা এখানে মায়ের 10টি হাত আছে। ঠাকুরটাকে দেখতে যেমন অপূর্ব হয়েছে, ঠাকুরটার সাজগোজও খুবই সুন্দরভাবে নিপুণভাবে করানো হয়েছে। এখানে তোমাদের প্যান্ডেলের ওপরটা একটু দেখাচ্ছি, এখানে বাঁশটাই রয়েছে, এখানে আলাদাভাবে আর কিছু করা হয়নি, বাঁশ যে বেঁধেছিল সেটাই রয়েছে, কিন্তু তাতেও খুবই সুন্দর লাগছে। তো চলে যাব পরবর্তী প্যান্ডেলে। পরবর্তী যে প্যান্ডেলটি, এটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে। এটা একদম চাঁদপাড়া রাস্তার ধারে বা অটো স্ট্যান্ড যেখানটায়, ওর একটুখানি সামনের দিকে এই করেছে প্যান্ডেলটি। ছোট হলেও প্যান্ডেলটি অত্যন্ত সুন্দর হয়েছে। বা এরকম ছোটোখাটো থিমের প্যান্ডেলগুলি অনেকে অ্যাভয়েড করে চলে, কিন্তু আমার মনে হয় না যে এই প্যান্ডেলগুলিকে অ্যাভয়েড করার কোনো দরকার আছে। কারণ এখানেও যে প্রতিমাটি করেছে পুরো বীজ দিয়ে করা হয়েছে, কাঠ দিয়ে করা হয়েছে, আর একটি মাটির পূজ্য প্রতিমা তো রাখাই আছে, সেটা নিয়ে কোনো কথা নেই, কারণ বীজের প্রতিমায় কখনো পুজো হয় না। তো তারপরে যাচ্ছি আরও একটি ঠাকুর দেখতে। তার আগে রাস্তার লাইটিংগুলো খুবই ভালো লাগলো বলে একটু ক্যামেরাটি অন করলাম। এখানকার রাস্তার লাইটিংটা অত্যন্ত সুন্দর লাগছে, সেই জন্যই আর কি এখানে ক্যামেরাটি অন করে দেখানোর চেষ্টা করছি। কত লোক দেখতে পাচ্ছ সামনে, বেশ প্রচুর লোক আছে। তো সামনে এগিয়ে যাই, নেক্সট প্যান্ডেলে গিয়ে আবার দেখা হবে। তো প্যান্ডেলের সামনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্যান্ডেলের সামনে এসে গেছি। তোমরা যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ সেটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথায় আছে। তোমরা যদি কেউ এটা যেয়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এটি হলো দীঘার জগন্নাথ মন্দির। তো এখানে দীঘার জগন্নাথ মন্দির থিমটিকে তুলে ধরা হয়েছে। তো আমরা একটু পেছন দিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু আসতে পারিনি, সেই জন্য পুরো রাস্তাটা ঘুরে আমাদের আসতে হলো। এখানের আরো সাইড দিয়ে দুটো রাস্তা, সে দুটো পুরো আটকে দিয়েছে। তো এর ভেতরে আস্তে আস্তে যাচ্ছি। এখানেও সেম অবস্থা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে, আর যে মানুষ যাবে বা পেছনে একটু ভিড় হয়ে যাচ্ছে সেটা কারোর খেয়াল নেই এখানটায়। তো এখানে এই যে কোষ্ঠী পাথরের নারায়ণ মূর্তি শুয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে জগন্নাথ প্রভু আছেন। সামনে এগিয়ে যাব, সামনে এগিয়ে গেলেই পড়বে মা কালীর মন্দির বা মা কালীকে এখানে দেখতে পাবো আমরা। তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, কারণ এখানে যা ভিড়ভাড়টা দেখছি তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এখানেও বলতে গেলে মা কৃষ্ণ কালী, মানে এখানে কালী দর্শন দিয়েছে জগন্নাথ অবতারে। মায়ের মুখটি পুরো জগন্নাথের মতো, ওদিকে হরিনাম সংকীর্তন চলছে, এদিকে জগন্নাথ প্রভুর মূর্তি আছে। তো এখানেও মা জগন্নাথ রূপে। তাহলে চলো দর্শন করো, পরবর্তী প্যান্ডেলে আবার দেখা হচ্ছে। তো চলে এলাম আরেকটি প্যান্ডেলে। এখানে পুরোটা চকলেট আর ক্যান্ডির প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছে, কিন্তু প্যান্ডেলটা আমার দেখানোর ইচ্ছাই ছিল না, কিন্তু তাও আমি দেখালাম। তার কারণ যেহেতু এসেছি, এটা একটি প্যান্ডেল, সেই জন্য তুললাম। কারণ এই প্যান্ডেলটি তোমরা আমার বনগাঁর দুর্গাপুজোর ব্লগের লাস্ট পার্টেই এই প্যান্ডেলটি তোমরা দেখেছো, কারণ এটি সেম প্যান্ডেলটি বনগাঁয় হয়েছিল। সেখানে ঠাকুরও প্রায় সেমই ছিল, সবকিছুই সেম, শুধু হয়তো মা কালীটাই আলাদা। যেহেতু ওটা দশভুজা, এটা চতুর্ভুজা, এই ব্যাপারটুকু ছাড়াই দেখো ঠাকুরটিও ওখানে কিন্তু সেম আছে, শুধু সাইডে দুটো আলাদা করে প্রতিমা বসানো হয়েছে। এই আর এদিকে মা কালী আছে, এটাই। তাছাড়া কিন্তু এখানে আলাদা করে
সেরকম কিছুই হয়নি। তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি, দেখো সামনের দিকে মূর্তি আছে, ওই দেখো ভেতরে। তোমাদের এটা দুর্গাপুজোতেও আমি দেখিয়েছি, সেম। তো এটা একই জায়গায়, এইদিকে বনগাঁ ওদিকে চাঁদপাড়া, দুটো জায়গাতেই সেম প্রতিমা সেম প্যান্ডেল করাটা একটু কেমন ব্যাপারটা হয়ে যায়। কারণ এখানে দর্শকরা একই জায়গায় একই রকম প্যান্ডেল দুবার দেখে, তো সেটাই। কিন্তু প্যান্ডেলটি খারাপ বলবো না, এখানে প্রচুর ক্যান্ডি, ললিপপ, আইসক্রিম প্রচুর আছে। এদিকে আবার সাংস্কৃতিক প্রোগ্রাম চলছিল, তার জন্য এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণ লোক আছে। এখানে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই জন্যই এত লোকের ভিড়। তো এখানে দর্শন হয়ে গেল, চলে এলাম আরও একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটি খারাপ বলবো না, এটিও যথেষ্ট ভালো করেছে প্যান্ডেলটি। এই প্যান্ডেলটিও হয়েছে একটু এগিয়ে এসে সামনের দিকেই করেছে প্যান্ডেলটি। তো এখানকার প্যান্ডেলটি অন্যবার একটু অন্য থিমের করে, কিন্তু এবার বর্তমান বেশ 2 বছর দেখছি ওদের থিমটা মানে হারিয়ে যাচ্ছে। ওরা সেই কোনোরকম ন্যাচারালি একটা প্যান্ডেল, তারপরে সে একটা ন্যাচারালি ঠাকুর, সেইভাবে ওরা প্রতি বছর এখন করছে। আগে কিন্তু এটা ছিল না, এটা যত এখনকার দিনে এটা করছে। আগে বেশ নানান রকম থিমের 1 বছর করেছিল, পুরো পাখি এর বাসা দিয়ে প্যান্ডেলটি খুব সুন্দরভাবে করেছিল সে বছর। তবে এখানেও সেই বই খাতা, সেই ছোট খোকা বলে অ, সেই সিস্টেমটাই এখানে তুলে ধরা হয়েছে। বা সেই বই খাতাগুলো, কাগজের নৌকা, পুরোনো দিনের বই, এগুলোই তুলে ধরেছে। তো তারপর চলে এলাম আরও একটি প্যান্ডেলে। এটি হলো আমাদের লাস্ট প্যান্ডেল। তো এটি এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে একটি পুরনো বাড়ি, অ্যাকচুয়ালি নয় এটা প্যান্ডেল। এখানকার থিমটাই করা হয়েছে এমন যে পুরনো বাড়ির থিমে এখানে পুজো। এখানে একটি পুরনো ভাঙা গাড়িও রাখা হয়েছে, সেই সাথে যে আগেরকার দিনের বাড়ির সামনে একটা গাড়ি ছিল বা গাড়ি রাখা থাকতো, এখানে গাড়িটা ভাঙা তোমরা দেখতে পাচ্ছ। এবার ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে যাচ্ছি। এখানে একটি নাঙলের ফলাও ছিল। তো এখানে প্রতিমাটা তোমরা দর্শন করো। প্রতিমাটা খুব একটা খারাপ নয়, যথেষ্ট সুন্দর প্রতিমা করেছে। এদিকে তোমাদেরকে পুরনো বাড়িটা একটু দেখানোর চেষ্টা করছি। পুরো লতা দিয়ে ভরা, লতা পাতা। এদিকে মা কালী আছে। তো আমি এবার এখান থেকে ধীরে ধীরে এক্সিট করে যাব, করে বাড়ির রাস্তা ধরবো। তো ওখান থেকে বেরিয়ে অটোয় উঠে পড়েছি, কারণ বেশ রাত হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। আর না গেলে খুব সমস্যা হয়ে যাবে, নাহলে বাড়ি থেকে আবার বকাবকি শুরু হবে, এটা একটা বড় বিষয়। সেই জন্য আমি আর দেরি করব না। এখান থেকে তোমাদেরকে একটু রাস্তাটা দেখাচ্ছি, দেখো কতটা শুনশান এর মধ্যেই। কারণ অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে বনগাঁর দিকে যেতে যতটা রাস্তাঘাট মানে লোকজন থাকে, কিন্তু এখানটায় তত থাকে না। এখানে চাঁদপাড়ার দিকে ততটা লোকজন পাওয়া যায় না বা থাকেও না। তাহলে চলো ধীরে ধীরে ব্লগটি শেষ করব। সামনে যেতে যেতে আরও একটি প্যান্ডেল পড়বে, যেটা আমি অটো থেকে নামবো না, রাস্তা থেকেই যেটা দেখা যাবে না যাবে। ওই বহু দূরে একটা প্যান্ডেল বলে ওটার জন্য আমার হেঁটে আসি না এত দূর। আর ওটা দর্শন কোনোবারই হয় না, কোনোবারই আমি দর্শনটা করতে পারি না, কারণ প্যান্ডেলটি অনেকটা দূরে পড়ে যায়। তো চাঁদপাড়া ব্লগের পর এটি চাঁদপাড়া ব্লগের লাস্ট ও শেষ পার্ট। এরপরেই আসবে নৈহাটি ব্লগ বা নৈহাটি বড় মায়ের মন্দির দর্শন বা নৈহাটি বড় মার আর ওখানে গিয়েছি সেই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে তোমাদের দেখো এখানে বেশ গাড়ি ঘোড়া আছে, কারণ এখন সব ঠাকুর দেখতে যাচ্ছে সবাই। এই যেখানে প্রচুর দোকানপাট বসেছে, কারণ এখানেই সেই প্যান্ডেলটি হয়েছে। তো অটো থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখবো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এরকম আরও ব্লগ ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।